পৃথিবীতে একের অধিক আল্লাহ যদি থাকতেন, মাবুদ যদি থাকতেন, লাফাসাদাতা, তাহলে দুই আল্লাহ একাধিক আল্লাহ জগদা বিবাদ লেগে লাফাসাদাতা সব ধ্বংস হয়ে যাইত। সুবহানাল্লাহ রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আসমান ঠিকঠাক আছে, ধ্বংস হয় নাই। পাহাড় ঠিকঠাক আছে, ধ্বংস হয় নাই। জমিন ঠিকঠাক আছে, ধ্বংস হয় নাই। নদ-নদী ঠিকঠাক আছে, বন্ধ হয় নাই। সাগর ঠিক আছে, বন্ধ হয় নাই। একাধিক আল্লাহ যদি বলতো তাহলে এক আল্লাহ বলতো সাগরের পানি প্রবাহমান থাকবে, আরেক আল্লাহ বলতো সাগরের পানি চলবে না। এক আল্লাহ বলতো পাহাড় থাকবে, আরেক আল্লাহ বলতো পাহাড় থাকবে না। এক আল্লাহ বলতো আসমান থাকবে, আরেক আল্লাহ বলতো আসমান থাকবে না। এক আল্লাহ বলতো জমিন থাকবে, আরেক আল্লাহ বলতো জমিন থাকবে না। এরকম জীবন সৃষ্টি হওয়ার কারণে আসমান ও পানির খন্ড হয়ে যেত, জমিন খান হয়ে যেত, সাগরের প্রবাহমান বন্ধ হয়ে যেত, পাহাড়গুলো দুনিয়া থেকে উঠে যেত। দুনিয়ার সব কাজ নিয়ামত, দুনিয়ার সমস্ত নিজাম সব লন্ডভন্ড হয়ে যেত। দুনিয়ার কোনো নিজাম ঠিক থাকতো না, ঠিক কিনা বলে? কোনো নিজামই ঠিক থাকতো না। এজন্য তুমি বলেন وفي كل شيء شاهد على أنه واحد। প্রত্যেকটা জিনিস প্রমাণ করে যে আল্লাহ এক, আল্লাহ এক। যদি আল্লাহ এক না থাকতেন তাহলে দুনিয়ার নিজাম ঠিক থাকতো না। আল্লাহ এক না থাকলে অনন্ত শীতকাল ধরে সাগরের এই পানি প্রবাহমান ঠিক থাকতো না। আল্লাহ এক যদি না থাকতেন তাহলে আসমান ঠিক থাকতো না। আল্লাহ এক যদি ঠিক না থাকতেন তাহলে আমার তোমার সৃষ্টি ঠিক থাকতো না। কারণ একাধিক আল্লাহ হওয়ার কারণে একাধিক মত হইত, একাধিক মত হওয়ার কারণে মানুষের সৃষ্টি একাধিক হইত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون. وقال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعته يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبه دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
রবিউল সানি 1447 হিজরি 13 অগ্রহায়ণ 1425 বঙ্গাব্দ 28 নভেম্বর 2025 হিজরি তারিখে আজকে জুমা। আল্লাহ পাক মেহেরবানি করে আপনাকে আমাকে তার ঘরে আসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম উপস্থিতি, আল্লাহর প্রতি ঈমান আমরা ধারাবাহিক আলোচনায় করব। আল্লাহর প্রতি ঈমান তার মানে হলো তিনটি বিষয়ের প্রতি ঈমান। তিনটি বিষয়ের একটি হলো আল্লাহর জাত তথা আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস, ঈমান রাখা, এটা আমরা আলোচনা করেছি। আরেকটি বিষয় হলো আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলীর উপর বিশ্বাস রাখা, ঈমান রাখা। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণাবলী আছে, সমস্ত গুণাবলীতে তিনি এক, অদ্বিতীয়, আর কোনো শরীক নেই, এই বিশ্বাস রাখা। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, একত্ববাদের বিশ্বাস করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাতে তিনি এক, অস্তিত্বে তিনি এক, তাওহীদে তিনি এক, সিফাতে তিনি এক। এই তিনটা বিশ্বাসই আল্লাহ রাব্বুল আলামিনের উপর রাখার নাম হলো ঈমান, আল্লাহর প্রতি ঈমান রাখা। তাহলে জাত মানে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অস্তিত্বে তিনি এক, আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহর তাওহীদ, পৃথিবীতে আসমানে জমিনে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহর সিফাত, আল্লাহর যত গুণাবলী আছে, গুণগত যত নাম আছে, ওই সমস্ত নামে, ওই সমস্ত গুণে তিনি এক, তার কোনো শরীক নেই। কোনো গুণেও তার কোনো শরীক করা যাবে না। যেমন একটি গুণ আছে ইলম, গায়বের ইলম, অদৃশ্য বিষয়ের প্রতিজ্ঞান, অদৃশ্যের সংবাদ জানা। এটা এই বিষয়ে কাউকে শরীক করা যাবে না। অমুকে গায়ব জানেন, অদৃশ্যের বিষয় জানেন, অমুক জানেন, এটা বলা যাবে না। যদি বলা হয় তাহলে শিরক হবে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। কোনো একটা গুণেও, কোনো একটা নামেও তার সাথে শরীক করা যাবে না। তাহলে প্রথম আসুন আজকে তাওহীদ নিয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে জমিনে এক, তার কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয়। আসমান জমিনে ভূপৃষ্ঠে কেউ যদি আরো কোনো ইলাহ যদি থাকতো, আরেকটা আল্লাহ যদি থাকতো, নাউযুবিল্লাহ, তাহলে আল্লাহ আল্লাহ দ্বন্দ্ব লেগে দুনিয়ার সমস্ত নিজাম, সমস্ত ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যেত। একই দেশে দুই সরকার হইলে পরে দেশের সব কিছু ঠিকঠাক থাকে। দেশের মধ্যে কয়েকটা দল আছে, এই কয়েকটা দলের কারণে তারা সরকার না। দল ভিন্ন ভিন্ন থাকার কারণে দেখুন আজকে দেশের মানুষ অশান্তি ভোগ করছে। যদি প্রধানমন্ত্রী হইতে কয়েকজন, 3 দলের 3 জন প্রধানমন্ত্রী, তাহলে দেশের সব নিজাম ব্যবস্থাপনা ঠিক থাকতো, ঝগড়া লাগতো, সবাই সবার শক্তি নিয়ে ঝগড়া শুরু করত। তো আল্লাহ যদি একাধিক আল্লাহ নাউযুবিল্লাহ যদি থাকতেন, তাহলে দুনিয়ার এই সমস্ত নিজাম ঠিক থাকতো। কারণ স্বভাবত আল্লাহ ইলাহ যিনি হবেন, তার একচ্ছত্র অধিকার, একচ্ছত্র ক্ষমতা তার থাকে। তিনি কারোর অধীনে থাকেন না। যিনি আল্লাহ, তিনি কারোর অধীনে না। আর মানুষের অনেক আল্লাহ আছে যারা তাদের নিজেদের বানানো এবং নিজেদের অধীনে। তারা খাওয়াইলে আল্লাহ খাইতে পারে, তারা হাগাইলে আল্লাহ হাঁটতে পারে, তারা মাছি খাওয়াইলে আল্লাহ নাকের গলা থেকে মাছি সরতে পারে। আল্লাহ তাদের আল্লাহ, তাদের মূর্তি বোঝা, মূর্তিগুলো, ইলাহগুলো, নাকের গলার মাছিগুলো দাঁড়াইতে পারে না, এমন আল্লাহ বানায় আছে।
এটাকে আল্লাহ বলা অযৌক্তিক, একে মাবুদ বলা অযৌক্তিক, ইবাদত করার উপযুক্ত সে নয়। কারণ সে নিজেই তো আমার হাতে চলে, সে নিজেই তো আমার হাতের তৈরি, সে নিজেই তো আরেকজনের ইশারা ছাড়া চলতে পারে। তাহলে আল্লাহ তো আমাকে চালাবেন, মালিক তো আমাকে চালাবেন, যিনি আমাকে খাওয়ানোর যোগ্যতা রাখবেন, যিনি আমাকে মারার যোগ্যতা রাখবেন, যিনি আমার সমস্ত বিপদে আমার সহযোগিতা করার ক্ষমতা রাখেন, যিনি তার বিপদে আমাকে সহযোগিতা করতে পারেন, সে আল্লাহ হইল। কি বলেন? আল্লাহ হইল যদি আমি সহযোগিতা করতে পারি তো আমি তার কোথাও হয়ে গেল। এজন্য আল্লাহ তো একদম পাওয়ারের অধিকারী হবেন, এখন পাওয়ার থাকবে, এজন্য তিনি তার কারো অধীনে থাকবেন। এজন্য নিজ নিজ পাওয়ার নিয়ে আল্লাহতে রক্ত সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। পৃথিবীতে একের অধিক আল্লাহ যদি থাকতেন, মাবুদ যদি থাকতেন, লাফাসাদাতা, তাহলে দুই আল্লাহ একাধিক আল্লাহ জগৎ বিবাদ লেগে লাফাসাদাতা সব ধ্বংস হয়ে যাইত। সুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আসমান ঠিকঠাক আছে, ধ্বংস হয় নাই, পাহাড় ঠিকঠাক আছে, ধ্বংস হয় নাই, জমিন ঠিকঠাক আছে, ধ্বংস হয় নাই, নদ নদী ঠিকঠাক আছে, বন্ধ হয় নাই, সাগর ঠিক আছে, বন্ধ হয় নাই। একাধিক আল্লাহ যদি হইতো তাহলে এক আল্লাহ বলতো সাগরের পানি প্রবাহমান থাকবে, আরেক আল্লাহ বলতো সাগরের পানি চলবে না, এক আল্লাহ বলতো পাহাড় থাকবে, আরেক আল্লাহ বলতো পাহাড় থাকবে না, এক আল্লাহ বলতো আসমান থাকবে, আরেক আল্লাহ বলতো আসমান থাকবে না, এক আল্লাহ বলতো জমিন থাকবে, আরেক আল্লাহ বলতো জমিন থাকবে না। এরকম জীবন সৃষ্টি হওয়ার কারণে আসমান ও পানি খন্ড হয়ে যেত, জমিন খান হয়ে যেত, সাগরের প্রবাহ বন্ধ হয়ে যেত, পাহাড়গুলো দুনিয়া থেকে উঠে যেত, দুনিয়ার সব কাজ নিয়ামত, দুনিয়ার সমস্ত নিজাম সব লন্ডভন্ড হয়ে যেত, দুনিয়ার কোনো নিজাম ঠিক থাকতো না। ঠিক কিনা বলে? কোনো নিজামই ঠিক থাকতো না। এজন্য তুমি বলেন وفي كل شيء شاهد على أنه واحد। প্রত্যেকটা জিনিস প্রমাণ করে যে আল্লাহ এক, আল্লাহ এক। যদি আল্লাহ এক না থাকতেন তাহলে দুনিয়ার নিজাম ঠিক থাকতো না। আল্লাহ এক না থাকলে অনন্ত শীতকাল ধরে কি সাগরের এই পানি প্রবাহমান ঠিক থাকতো না। আল্লাহ এক যদি না থাকতেন তাহলে আসমান ঠিক থাকতো না। আল্লাহ এক যদি ঠিক না থাকতেন তাহলে আমার তোমার সৃষ্টি ঠিক থাকতো না। কারণ একাধিক আল্লাহ হওয়ার কারণে একাধিক মত হইত, কারণ একাধিক মত হওয়ার কারণে মানুষের সৃষ্টিও একাধিক হইত। মানুষের না একাধিক আত্মিক সামনের সাথে এমন মানুষ বানাতো যে মানুষের নাক হয়ে মাথার পিছন দিয়ে। একজন বলবে আপনি কান দিয়ে 2 সাইডে, আমি কান দিব 4 সাইডে। মানুষের সৃষ্টি বিপর্যয় করবে না বলে। এজন্য আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ আরো ডাকিয়ে বলেন লাউ কানা মা'হু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযান লাবতাগা ইলা আসিল আরশি সাবিলা। যদি একাধিক আল্লাহ থাকতেন, একাধিক মাবুদ যদি থাকতেন, একাধিক উপাস্য, একাধিক রব যদি থাকতেন, তাহলে প্রত্যেক রব তাদের পাওয়ার নিয়া এক আল্লাহ যিনি আসল আল্লাহ তার উপর কর্তৃত্ব খাটাবার চেষ্টা করত। কিনা বলেন? করত। কিন্তু চেষ্টা করতে পারে না, বিদায় বুঝা গেল আল্লাহ নাই, আর কোনো মাবুদ নাই। দুনিয়া ঠিক আছে, আসমান ঠিক আছে, জমিন ঠিক আছে, নদ নদী ঠিক আছে, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব ঠিক আছে। তার মানে এক আল্লাহ রাব্বুল আলামিনের একজনের নিয়ন্ত্রণে সব এগুলো সব ঠিক আছে। এই দুই জনের নিয়ন্ত্রণে হইতো তাহলে ঠিক থাকতো না। এজন্য বন্ধু আমার সব কিছু প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ নিজেই তো তার পরিচয়কে বলেছেন
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক, আমি ভেরিয়াস, আমি অমতা ব্যক্তি, আমাকে কেউ জন্ম দেয় না, আমি কারো কাছ থেকে জন্ম নিই, আমি কাউকে জন্ম দেও নাই, কেউ আমাকে জন্ম দেও না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমান কেউ হতে পারে না। হতে পারে কোন দিকে কোন সাইডে আপনার সমান কেউ হতে পারে না। শক্তির দিক থেকে আল্লাহ মনে হয় মানুষের সমান, নাউজুবিল্লাহ। মানুষ আল্লাহর সমান শক্তির দিক থেকে। বাংলাদেশের মানুষ রাজনীতিবিদ বলেন জনগণ শক্তির উৎস। শক্তির উৎস কে? ইন্নাল্লাহ হুয়াল কাবি, আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী, যিনি একচ্ছত্র শক্তির ক্ষমতার অধিকারী। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে রাজনীতিবিদরাও শিরক করে, তার যারা শুনে থাকে ক্ষমতার একমাত্র উৎসকে আল্লাহ রাব্বুল আলামিন। এই যে মানুষ ওলামায়ে কেরাম বলতেছেন বারবার, এটা দোষ আসে না, কোন নামে কোন গুণেও আল্লাহর সাথে সমান কাউকে ধারণা করা যায় না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত দিয়েছেন সমস্ত নবীদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। নবী আপনার পূর্বে যত নবী রাসূল আমি পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলকে আমি একটা কথাই দাওয়াত দিতে বলেছি, একটা আওয়াজই তারা বাস্তবায়ন করবে, মানুষের কর্মে পৌঁছে দিবে, মানুষের অন্তরে হৃদয় করে লেখাইয়া দিবে একটা আওয়াজ, একটা দাওয়াত। সেটা হলো আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। অতএব ইবাদত কারিগর সমস্ত রাসূল সমস্ত যুগে একই দাওয়াত দিয়েছেন, এবং এই দাওয়াত কিয়ামত পর্যন্ত অন্যান্য সকল কিছুর কথা বন্ধ করে দিয়া যদি এই দাওয়াতটি থাকে, তাহলে পরে মানুষের বরকতে হবে। এক আল্লাহর দাওয়াত যদি কিয়ামত পর্যন্ত মানুষের যতখানি সময় থেকে সে বুঝতে শুরু করে, মৃত্যুর আগ পর্যন্ত সময় পুরোটা জিন্দেগি যদি এক তাওহীদের দাওয়াত থাকে, তাহলে পরে আল্লাহর হক আদায় হবে। অন্য আলোচনার সুযোগই সে পাবে না, এক আল্লাহর দাওয়াত দিয়ে থাকে। বন্ধু আমার, বুজুর্গানে উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা একত্ববাদের দাওয়াত এমন করে দিয়েছেন, জাগ্রত অবস্থায় একত্ববাদের দাওয়াত দিয়েছেন, ঘুমন্ত অবস্থায় একত্ববাদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর জয়গান সব সময় তারা গিয়েছেন। এজন্য অনেক বুজুর্গ মৃত্যুর সময় দেখা যায় তার হাত একখানা দাঁড়িয়ে রয়েছে, কাপড়ের ভিতর দিয়ে তার হাত বের হয়ে আছে, শাহাদাত আঙ্গুলটা বের করে মানুষকে জানান দিতেছে যে দেখো, পৃথিবী থেকে আমি চলে যাচ্ছি, মনে রাখবা এক 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 আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। জীবন মরণ তারা দাওয়াত দিয়েছে। হযরত বেলাল আল্লাহ রাসূলের মুয়াজ্জিন, ওয়াহদানিয়াতের দাওয়াত, একত্ববাদের দাওয়াত এমন করে দিয়েছে, ইসলাম গ্রহণ করার পর থেকে একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আজকে আমি আপনি মনে করি প্রত্যেক সত্যি মুসলমান হয়ে গেছি, বিশ্বাস করি আল্লাহ এক, আর আমল করি, নামাজ পড়ি, হজ করি, রোজা রাখি, খেতে বসে আমি মুসলমান হয়ে গেছি। না না না, দৈনন্দিন জীবনে কত আমাদের সাথে আমি আল্লাহর সাথে শরীক করে ফেলি, কত গুণের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করে ফেলি, আমার খবর নাই। বেলালের মতো ঈমান, বেলাল একত্ববাদের দাওয়াত দিয়েছেন, বেলাল বলা হয়েছে
এক আল্লাহর নাম বলে যাও, তোমার সব আযাব আমরা উঠায়া দেব। এক আল্লাহর নাম তুমি ছেড়ে দাও, বেলাল বলে আমার জান যেতে পারে, মুখ থেকে দিল থেকে আহাদ 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 এক আল্লাহর নাম আমি ছাড়তেই পারবো না। এক আল্লাহর নাম আমার মুখে বাজবে, যদি জীবনে এই প্রাণ তৈরি থাকবে প্রদীপ আমার মুখে আহাদ আহাদ আল্লাহ এক এই জগৎ আমার মুখে জারি থাকবে। আর কিছু আসলে এই ইবাদত করি, এই জিকির করি, আর কিছু প্রয়োজন নেই। আল্লাহ রাসূল বলেন আসাদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি। আবু হুরায়রা বলেন ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে আপনার শাফাআত দ্বারা সবচেয়ে বেশি কে ধন্য হবে? আল্লাহ রাসূল বলেন হুরায়রা রে, আমি জানতাম তুমি সারা আগে প্রশ্ন কেউ করবে না, কারণ তোমার আগ্রহ হাদিসের প্রতি বেশি। কাজেই শুনে নাও আবু হুরায়রা, আমার উম্মতকে জানিয়ে দিও আসাদুন নাসি বিশাফাতি, রোজ কিয়ামতে আমার সবচেয়ে বেশি শাফাআতে ধন্য ওই ব্যক্তি হবে যে ব্যক্তি অন্তর থেকে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তর থেকে শুনে এক আল্লাহ দাওয়াত আহাদ আহাদ বলতে বেলালের ঈমানের সাথে মিলে যাবে। বেলাল যেমন রাসূলুল্লাহকে জান্নাতি, আমি আপনি জান্নাতি হয়ে যাব। শুধু বলি আহাদ আহাদ আহাদ, যেখানেই যাব একমাত্র আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক। শাহাদাত নামটা সব সময় রাখেন, আল্লাহ দিল থেকে জোড়া রাখেন, আল্লাহ মনে প্রাণে দেহে সব সময় আমি বিশ্বাস করি তোমার সাথে কোনো শরীক নাই, তুমি এক। এজন্য হযরত নূহ আলাইহিস সালাম তার জামানায় বলেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালাম তার সময় মানুষদেরকে বলেছেন ও মানুষ সমাজ, তোমরা শুনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদত কেবলমাত্র করলে আল্লাহ রাব্বুল আলামিনের করো। হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতিকে বলেছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আদ জাতি, আমার সম্প্রদায় শুনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহর ইবাদত তোমরা করো। হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে বলেছেন লা ইলাহা উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহর ইবাদত করো, একাধিক মাবুদের ইবাদত ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুআয়ব আলাইহিস সালাম মাদায়েনবাসীদেরকে শুনাইছেন ও মাদায়েনবাসী, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও মাদায়েনবাসী, আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একাধিক খোদার ইবাদত ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওগো ইবাদত করো, তার থেকে আমি মুক্ত হয়ে গেলাম, এক আল্লাহ থেকে ছুটলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। কাজে আজকে বিলাসপুরের সকল মানুষকে দাওয়াত পৌঁছাতে হিন্দু মুসলিম কাফের বৌদ্ধ মুশরিক সবাইকে এই দাওয়াত, আপনারা যাদের ইবাদত করছেন তারা কোনো মাবুদ নয়, আপনাদের ধারণা ভুল। পৃথিবী সৃষ্টি করেছেন এক আল্লাহ, আপনাদের মাবুদ কিছুই সৃষ্টি করতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম তিনি কিছু সৃষ্টি করতে পারেন নাই, মুসা আলাইহিস সালাম তিনি কোনো কিছু সৃষ্টি করতে পারেন নাই। মুসা আল্লাহর সৃষ্টি, ঈসা আল্লাহর সৃষ্টি, প্রতিমাও
কাজে এই সমস্ত সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টার প্রতি ঈমান আনেন, ওই স্রষ্টাকে চিনতে চেষ্টা করেন, ওই স্রষ্টাকে একবার যদি জানতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্রষ্টা আপনাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করবেন। এজন্য বন্ধু আমার দাওয়াত হয়ে গেল, দাওয়াত যদি কাউকে না দেয় পৃথিবীর সকল মানুষের উপর ফরজ হলো আল্লাহকে এক জানা। তারপরে পৃথিবীতে কেউ যদি দাওয়াত না দেয় যে আল্লাহ এক এই কথা না বলে, তারপরে মানুষ সৃষ্টি হওয়ার পরে তার উপরে ফরজ হলো তাকে আল্লাহকে এক বিশ্বাস করা। কারণ যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তাকে খাওয়ান, যিনি তাকে সব কিছু দেন, যিনি তাকে নিঃশ্বাস দিয়েছেন, যিনি তাকে অজস্র নিয়ামত দিয়েছেন, তাকে চিনা তার উপর ফরজ। যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ দাওয়াত দেয় নাই, জন্মগতভাবে ইরাকের নেওয়ার অবস্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, মসজিদের ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। তার বাবা আজর নিজে মূর্তি বানাইতো, আজর নিজে মূর্তি পূজা করতই, নিজে মূর্তি বানাইতো। তারপরে জন্ম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কেউ একত্ববাদের এক আল্লাহ দাওয়াত দেন নাই, তারপরেও তিনি আল্লাহকে চেষ্টা করে চেয়েছেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনায় সূরাতুল আনআমের ৭৪ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে বলল, আতাত্তাখিযু আসনামান আলিহা, আসনাম মূর্তিকে তোমরা ইলাহ বানিয়েছো, মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছো, মূর্তিকে আল্লাহ বানো, মূর্তিকে মাবুদ বানো, মূর্তিকে প্রতিমাকে তোমরা মাবুদ বানো। ইন্নী আরাকা, আমি তোমাকে বাবা তোমাকে এবং তোমার সম্প্রদায় যারা মূর্তি পূজা করে সকলকে সুস্পষ্ট অবস্থায় আমি দেখতেছি। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض। আল্লাহ দিশা কেমনে পাবেন, আল্লাহ পরিচয় কেমনে পাবেন? আপনি সন্ধ্যাবেলায় আকাশের দিকে তাকাবেন, ইব্রাহিম সন্ধ্যাবেলায় আকাশের দিকে তাকাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও যে দেখা যায় তারকা, ও যে দেখা যায় তারকা, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু ওয়া কাওকাবা, ওই তারকাই বুঝি আমার মাবুদ। কারণ তারকা দেখা যায় উঠছে, তারকাই বুঝি আমার মাবুদ। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু ওয়া কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা তুহিব্বুল আফিলিন। সকালে যখন আবার তারকা ডুবে গেল, তখন তিনি বলতেছেন, আমার মাবুদের গুনাহগুলো এমন হলে চলবে না। কিছুকাল ইবাদত করবে থাকবেন, আর কিছুকাল অনুপস্থিত থাকবেন, এবং আছেন আর থাকবেন না। এরকম ব্যক্তিকে, এরকম মানুষকে, এরকম জিনিসকে আমি আমার মাবুদ বানাইতে পারি না। যাদেরকে আমি নিজ হাতে বানাইলাম, যাদেরকে আমি নিজ হাতে বানাইয়া ইবাদত করলাম, আবার একটা সময় তাকে নিজ হাতে আমি পানি ডুবাইয়া দেব। একটা সময় আসবে, আবার একটা সময় তার বাড়িতে চলে যাবে। আল্লাহ তো এমন হইলে চলে না, সৃষ্টিকর্তা তো এমন হইলে চলে না, ইলাহ তো এমন হইলে চলে না, উপাস্য তো এমন হইলে চলে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না তারকা আমার রব হতে পারে না। এরপরে যখন ফালাম্মা রাআ কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, চন্দ্রকে চন্দ্র তারকা হাতে বড়, এটা বলা যায় আমার রব। আবার যখন সকালবেলায় চন্দ্র ডুবে গেল, আলা ইল্লাম ইয়াতিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আবার ডুবে যখন গেল, তখন তিনি ভাবলেন, যে জিনিস ডুবে যায়, যে জিনিস অস্তিত্বহীন হয়ে যায়,
ওই জিনিস কোনদিন আমার মাবুদ হতে পারে না। মাবুদ যিনি হবেন তিনি চিরস্থায়ী হবে। আপনার রব চিরস্থায়ী, আপনার প্রতি পূজা যারা করি তাদের চিরস্থায়ী, নিজেই বানায় নিজেই করি। আপনার সৃষ্টি কখনো চিরস্থায়ী, আপনার রব তো চিরস্থায়ী, যিনি আপনি ঘুমাইলেও ওটার দিকে তাকায় থাকেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আপনার মালিক আপনাকে সার্ভিস দেওয়ার জন্য, আপনার রব আপনার প্রতিপালক আপনার কাছ থেকে সার্ভিস নেই। আর আপনাকে যিনি বানাইছেন, আপনি যাকে বানাইছেন সেজদা করেন, তিনি আপনার কাছ থেকে সার্ভিস নেন। আর আপনাকে যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহ আপনাকে সার্ভিস দেওয়ার জন্য পর্যন্ত দাম আসে না। সর্বক্ষণ আপনাকে সার্ভিস দেওয়ার জন্য আল্লাহ সর্বক্ষণ বসে আছেন। সুবহানাল্লাহ। কাজেই যাকে বানাইছেন সার্ভিস দিতে হয়, তারই কথা বলতে হবে। যা যিনি আপনাকে সার্ভিস দেন 24 ঘন্টা, ওই আল্লাহকে একবার দেখে দেখেন কত লাভ কেউ পাওয়া যায়। একবার শুধু ডাকতেন, সমান করে একবার শুধু ডাকতেন, আল্লাহ বলে একবার শুধু ডাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত প্রতি পূজা মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে রহমতের উপরে ছেড়ে দিবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, এই চন্দ্র আমার প্রভু হতে পারে না। দিনের বেলা দেখবেন, ফালাম্মা আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। আগের দুইটা চাইতে এই সূর্য দেখা যায় অনেক বেশি বড়, কাজে বড়টাই তো আমার রব হইতে পারে। আমাকে মনে হয় তিনি সৃষ্টি করেছেন। নাউযুবিল্লাহ। আমার যখন সন্তান হয়ে গেল, তখন প্রত্যেক অস্তিত্বহীন জিনিস, যে জিনিস অস্তিত্ব থাকে না, যে জিনিসের স্থায়ী হয় না, ওই জিনিস আমার স্রষ্টা হতে পারে না। আমার স্রষ্টা সবসময় চিরস্থায়ী জীব হবে, কাজেই সে আমার স্রষ্টা হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জবাব বন্ধু আমার, বিনম্র জবাব বন্ধু আমার, ইব্রাহিম আলাইহিস সালামের মতো তোমার একটা ভুল চলে আসে যে না, আমার হাতে বানানো জিনিস আমার মালিক হতে পারে না, যে জিনিস থাকে না ওই জিনিস আমার স্রষ্টা হতে পারে না, ইবাদত আমি করতে পারি না। ইবাদত করবো তো তার যিনি চিরঞ্জীব, সবসময় আছেন, ছিলেন, আছেন, থাকবেন, অনাদি অনন্ত কালের জন্য তিনি আছেন, তার ইবাদত করো। তাহলে একবার বলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, তার দিকে আমার মনকে আমি ঘুরাইলাম, আমি তার মর্তবে শুধুমাত্র তার দিকে আমি ফেললাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের সকল কর্মকাণ্ড ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ছুটলাম। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান পেয়েছেন। একবার যদি চিন্তা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এক আল্লাহই, তারই ইবাদত করতে হবে। এটা মানুষের জন্য বোঝা বড় বড় ব্যাপার। কিন্তু মানুষ দান্দায় পড়ে আছে, মানুষ দান্দায় পড়ে আছে। আপনার স্রষ্টা যিনি আপনাকে বানালেন, তার ইবাদত না করে আপনি নিজে আরেকটাকে বানিয়ে তার ইবাদত করেন, এর চেয়ে বড় জালিম আর কে হতে পারে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও ছেলে, তুমি কোনদিন শিরক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের চাইতে বড় কোনো অপরাধ পৃথিবীতে আর নাই। বন্ধু আমার, ও বিজাতি ভাই, বিজাতি বোন, আপনি যাকে বানাইলেন তার ইবাদত করেন, অথচ যে আপনাকে বানাইছে, যে স্রষ্টা, ওই স্রষ্টার ইবাদত আপনার করা উপযুক্ত। আপনি তার ইবাদত কায়দা নিয়ে আপনার বানানো করতে গিয়ে দিয়েছেন, আপনি বড় জুলুম করে ফেলেছেন। আল্লাহর কাছে একবার শুধু বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত সৃষ্টি আমার বানানোকে আমি ছেড়ে দিলাম,
আমি যাদেরকে বানায় ইবাদত করতাম ছেড়ে দিলাম, আমি আমাকে যিনি বানাইছে তার ইবাদত করব, একনিষ্ঠভাবে আমি তার ইবাদত করব। এটাই আপনার জন্য ইনসাফ হবে। আর যদি বুঝে না আসে আরো বোঝার চেষ্টা করেন, বুঝে না আসলে বোঝার চেষ্টা করেন। আপনি জুলুমের মধ্যে থাকলে জুলুম অপরাধ এমন একটি অপরাধ, জুলুম এমন একটি অপরাধ যার কোনো ক্ষমা হয় না, ক্ষমার অযোগ্য একটি অপরাধ শিরক, জুলুম। এই শিরক আল্লাহ কোরআনে কোনদিন মাফ করবেন না। কাজেই বলবো আমার এই এত বড় অপরাধ করা যাবে না, এত বড় অপরাধ করা যাবে না। শিরকের চাইতে বড় বড় অপরাধ পৃথিবীতে আর নাই। কাজেই যিনি আপনাকে বানাইছেন তার ইবাদত করেন। আপনি বানাইলে ওই বস্তুর ইবাদত ছেড়ে দেন। আপনি বানাইছেন সেটা আপনার সৃষ্টি, আপনার একজন স্রষ্টা আছে যিনি আপনাকে বানাইছেন, তার ইবাদত করেন। তাহলে ইনসাফ হবে, জুলুম থেকে মুক্তি হবে, বিনিময়ে আল্লাহর তৈরি জান্নাত স্বর্গ হবে। আর মিথ্যা কথায় যে স্বর্গের কথা বলা হয়, এই স্বর্গের আড়ালে আছে বরং আগুন, যে আগুনে একবার পুড়িয়ে দেওয়া হয় তার যে 70 গুণ পাওয়ার যে আগুন দিয়ে আপনাকে গ্রহণ হবে। এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন বলে নিজের তৈরি জিনিসের ইবাদত করা যায় না। ইবাদত পাওয়ার, উপাসনা পাওয়ার একমাত্র উপযুক্ত আল্লাহ আমার স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি তার ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের বুঝবার আমল করবার তৌফিক দান করুন। শিরক সবচেয়ে বড় একটি অপরাধ। মানুষ কেন নবীদেরকে, নবীরা কেন সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীর সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সতর্ক করেছেন, ওয়ালাকাদ আওহাইনা ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী মানুষ কেন? আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু যদি কোনদিন শিরকের মধ্যে লিপ্ত হয়ে যান, আপনার সমুদয় আমল আমি বাতিল করে আপনাকে পর্যন্ত আমি ছাড় দিব না। বিশ্বের মানুষ নবীকে যে জায়গায় ছাড় দেওয়ার কথা, ছাড় না দেওয়ার কথা আমরা বলেছেন, সামান্য শিরক যদি জীবন হয়ে যায় তাহলে আমাকে আপনাকে কি আল্লাহ ছাড় দিবেন? কাজেই জীবনটা পরিচালনা করতে হবে খুব খেয়াল করে, চিন্তা ভাবনা করে। এক মুহূর্তের জন্য কোনোভাবেই যেন আমার শিরক না হয়ে যায়, কোনো কথাও যেন আমার শিরক না হয়ে যায়, কোনো কাজেও যেন আমার শিরক না হয়ে যায়, কোনো অবস্থায়ও যেন আমার শিরক না হয়ে যায়। কারণ শিরক হয়ে গেলে আল্লাহ সব মাফ করবেন, শিরকের মতো গুনাহ মাফ করবেন না। ওয়াহদানিয়াত, আল্লাহ মাবুদ এক, ইবাদত পাওয়ার উপযুক্ত একজনই। তার উপর যেমন বিশ্বাস রাখতে হবে, তার গুণাবলীর উপর যেমন বিশ্বাস রাখতে হবে। গুণাবলীর আগে হলো সিফাত, সিফাতেও যেমন বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সিফাত আছে, তার মধ্যে 99টি নাম সিফাত গুণবাচক নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি হাদিসের মধ্যে আছে। কয়টি? সবাই বলেন। গুণবাচক নাম 99টি আছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম আছে, যারা নাকি 99টি নাম মুখস্থ করতে পারবে, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতে প্রবেশ করবে। সেখানে আগ্রহ আছে তো? সেখানে আগ্রহ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম মুখস্থ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তার মধ্যে আমরা হিসাবে একটি দুইটি নামের কথা বলি, আর রহমান আর রহিম, দুইটি নাম গুণবাচক নাম। এর আগে বলেছি ইলম, জ্ঞান, অদৃশ্যের জ্ঞান একমাত্র কার আছে বলেন? আল্লাহ। দুইটা কথা বলছি। শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম আল কাবি,
এটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। এরপরে আল আলিম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। সব কিছু জানতা একমাত্র কে বলেন? সব ক্ষমতার উৎস একমাত্র কে বলেন? কোনোভাবে কোন কথায় যদি আল্লাহর সাথে সমান হয়ে যায়, শিরক হয়ে যাবে। দয়ালু আর রহমান, যিনি সকলের উপর দয়াবান, আর রাহিম, যিনি পরম দয়ালু। আর রহমান আর রাহিম দুই জীবন আল্লাহ রাব্বুল আলামিন। আর রহমান অর্থ যিনি সকলের উপর দয়াবান, আর আর রাহিম যিনি পরম দয়ালু। ভালো করে শুনতেছেন না? মনে হয় একই কথা বলতেছে, বুঝে একই না? বিসমিল্লাহির রহমানির রহিম দুইটা গুণ এক জায়গায় কি হতে দিয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম, দুইটা কথা দুইটা নাম এক জায়গায় কেন? দুইটার অর্থ ভিন্ন ভিন্ন। এজন্য একই অর্থ না, অতিশয় দয়ালু, পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে বলি দুইটার মানে আলাদা আলাদা, মর্মের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। অর্থ যদিও কাছাকাছি, মর্ম ব্যবধান আকাশ পাতাল, অর্থ কাছাকাছি। এজন্য অর্থ করার সময় করতে হবে যে যিনি সকলের উপর দয়াবান, আর রহমান আর রহিম হলো যিনি পরম দয়ালু। তার মানে হলো আর রহমান যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার দয়া এত বেশি, এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত বেশি, আমি আপনি একজন আপন মানুষকে দয়া দেখাই, নিজের ছেলেকে দয়া দেখায়, নিজের মেয়েকে দয়া দেখায়, নিজের বিবিকে দয়া দেখায়, নিজের নাতিকে দয়া দেখায়। অন্যের ছেলেকে দয়া, নিজের ছেলের মতো দয়া আসে না। অন্যের নাতি নিজের নাতির মতো দয়া লাগে না। আমার লাগে না? লাগে লাগে না? আমার বাচ্চার নানা বলে গাড়িতে কত কত বাচ্চা দেখি, কিন্তু আমার নাতির মতো মায়া দোয়া লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দয়াবান, এমন এক মায়াওয়ালা, যে মায়াওয়ালা, যে দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন আপনজন, যারা নাকি আল্লাহর ইবাদত করে তারা আপনজন, যারা আল্লাহর ইবাদত না কইরা মূর্তি পূজা করে তারা আল্লাহর আপনজন না, আল্লাহর সাথে শিরক করে তারা আল্লাহর আপনজন না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দয়া করেন, আপনজনকে যেমন দয়া দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আপন না, আপন ছাড়া তাদেরকে যেমন দয়া দেখান। যেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবাইকে একভাবে খাওয়ান, একভাবে করান, তাদেরকে পরদেরকে বেশি দেন কিনা বলেন? যারা আল্লাহর পর তাদেরকে আল্লাহ কোরআন বেশি দেন, বেশি মায়া করেন। আমার আপনার দয়ার মতো, মায়ার মতো আল্লাহর দয়া মায়া নয়। আল্লাহর দয়া মায়া আলাদা, ভিন্ন। সবাইকে আপন পর একরকম, সবাইকে আল্লাহ মায়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লাউ কানা ফিদ-দুনিয়া ইনদাল্লাহি জানাহু বাউদাতিন মা সাকা কাফিরান মিন্না শারবাতা মাইন। আল্লাহর কাছে দুনিয়াটা যদি মশার মাছির পাখা সময়টা হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার এক যুগ পানি পর্যন্ত মুশরিকদেরকে খাওয়াইতেন না। তার মানে মুশরিকদেরকে খাওয়াইতেছেন, আল্লাহ দয়া দেখাইতেছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, বেঈমান সকলকে দয়া দেখাবেন। আর রহিম, আখিরাতে কি দয়া, যিনি বেশি বেশি দয়া করেন। তার মানে মুমিনদেরকে, যারা আল্লাহর উপর বিশ্বাস রেখে ঈমানদার হয়ে যাবে, ঈমানটা নিয়া শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে যার কথা, আর তার কথাই লা ইলাহা ইল্লাল্লাহ হবে। যার জীবনে ঘুরতে বসতে লা ইলাহা ইল্লাল্লাহর চিন্তা চর্চা ছিল, আদার মানে মরার সময় আদা আদা বলতে 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 মরে। একজন কন্ট্রাক্টর, একজন হেল্পার মরার সময় এই যাত্রী ডাকতে ডাকতে যার যত্ন বেশি বেশি মুখে এই জিনিসের মৃত্যুর সময় ওই জিনিসটাই কিন্তু বেশি বেশি আসে। এজন্য দুনিয়া দুনিয়া যত্ন না যেবা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ যত্ন যত্নে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় ঈমান নসিব করবেন। যিনি ঈমান নিয়ে যেতে পারবেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানুর রহিম, একদম আমার দয়ার সবটাই পুরাটাই তাকে ঢেলে দিয়ে দিব। সুবহানাল্লাহ, এমন দিয়ে দিব তাকে আলা আইনুর ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ওই জান্নাতে মুমিনদেরকে আল্লাহ এমন দেওয়াই দিবেন যে দেওয়া মানুষ কোনদিন কল্পনা করতে পারে না, কল্পনার জন্য কল্পনা তার মাথায় কোনদিন আসে না। এমন দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। আর রহমান আর রহিম, আল্লাহ রাসূল বলেছেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণে গুণান্বিত হওয়া, আল্লাহর যে 99টি নাম আপনারা মুখস্থ করবেন ওয়াদা করেছেন। সবার জন্য মুখস্থ করা উচিত আল্লাহর 99টি নাম। এক একটা নামের এক একটা অর্থ আছে, অর্থ দেখে দেখে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গুণে গুণান্বিত হবেন। যেমন আর রহমান সবার উপর দয়াবান, আর রহিম পরম দয়ালু, আপনার ভিতরে দয়া আনতে হবে, আপনার ভিতরে দয়া আনতে হবে, সৃষ্টির প্রতি দয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, কাজে আমার দয়াবান হওয়া লাগবে, মানুষের উপর জুলুম করা যাবে না। মনে রাখতে হবে একটি প্রশ্ন যে আল্লাহ যদি দয়াবান হন, সবার উপর দয়া করেন, তাহলে মাঝে মাঝে ভূমিকম্প দেন কেন? মাঝে মাঝে শাস্তি দেন কেন? অপরাধ করলে শাস্তি কেন দিবেন? আবার অনেক মুসলমান কেমন আছে যাদের ওয়াজ করলে কিছু বলে আল্লাহ তাআলা বুঝবো আপনি বলেন কি বলে না মধ্যে আমসলে আছে, আপনি কিছু বলবেন, মসজিদে নামাজ পড়তেছে, আপনি বললেন আল্লাহ নামাজ আল্লাহ দিব, আপনি বলেন এটা হলো কাটটা আমসল। এই কিছু বলা যায় বললেই বুঝলে তো বললেন আল্লাহ আমি জানতে চাই জন্য নামাজ পড়ে, এটা মসজিদে একটা নিয়ম আছে। হাতটা কি অনেক বেরেস্টারের কথা শুনেছি, বেরেস্টার বলতে হবে, এমন বেরেস্টারের কথা বলেছি যারা নিয়ম পড়ে, অনেক কানুন পড়ে, কিন্তু মসজিদের যে কানুন আছে নিয়ম আছে এটা তারা জানে। মসজিদে চুরি ছাড়া আসা যাবে না, একটা কানুন নিয়ম, হাত মাথা গেঞ্জি পরে আসা যাবে না, একটা কানুন নিয়ম। এগুলো বললে হুজুরের বলে তো দেখি মক্কা মদিনায় গেছে, 3 মাস মদিনায় যাকাত করতে দাও, বাংলাদেশে থেকে মক্কা মদিনায় না গেছে, মক্কা মদিনায় বাসা বানিয়ে থাকো আর এবারে নামাজ পড়ো। মক্কা মদিনার কথা না, পুরো হাদিসের কথা, কোরআন হাদিস গবেষণা করে যে মাসলামে দিয়েছে ওই মাসলামে দিয়ে করতে হবে। মক্কা মদিনার কোন হাদিস দিয়ে চলা যাবে না। মক্কা মদিনার তোমার দলিল না, দলিল কোরআন হাদিস। কোন দেশ, কোন ব্যক্তি, কোন জাতি কোনদিন দলিল হতে পারে না। দলিল কোরআন হাদিস, কোরআন হাদিস এবং ইজমা কিয়াস যা বলে তাই মানতে হবে, এর বাইরে গেলেই তোমার শরীয়তের বিরুদ্ধে কাজ করতে হবে। এজন্য মসজিদের একটা নিয়ম আছে, যেমন আরেকটা নিয়মের কথা বলি, মাসুদ যারা আছে, মাসুদরা মসজিদের কাতারে সাইডে বসে নামাজ পড়ে, এখন মাসখানে বসে নামাজ পড়ে, হুজুর যদি বলে এই তার ছেলেরা রাগ করে, সে রাগ করে, অমুকে রাগ করে, তুমি রাগ করে, হুজুর এই কথা বলে। আর মসজিদ যাওয়ার একটা নিয়ম আছে না, আমি নিয়মের কথা বলবো না, তুমি যেখানে ইচ্ছে সেখানে নামাজ পড়বো, আর নামাজ পড়বো না। মসজিদে তোমার বাপের নাকি? মসজিদে ইমামের বাপের না, তোমারও বাপের না। মসজিদ না, মসজিদ না, নিয়ম চলবে কার? মসজিদ তো আল্লাহর নিয়মে চলবে। যেটা মসজিদের নিয়ম কারণ ঠিক রাখতে হবে। সামনের কাতারে হাত মাথা গেঞ্জি আসবে না, তুমি ছাড়া মানুষ আসবে না, মানুষ সাইডে যাবে, সামনে মাঝখানে দাঁড়াবে, সাইডে নামাজ পড়ে, নিয়ম করে মনে থাকবে। মানুষ চেয়ারে বসে নামাজ পড়বে না, ফ্লোরে বসে নামাজ পড়বে, চেয়ারে নামাজ পড়া যায় না, ফ্লোরে বসে নামাজ পড়বে, সাইডে বসে বসে নামাজ পড়বে, তুমি সামনে সামনে আসবে না, গেঞ্জি পরে লোক সামনে আসবে না। এগুলো হলো মসজিদের নিয়ম। নিয়ম আমার মানার দায়িত্ব, মানার দায়িত্ব আপনার। আপনি যদি ডাক্তারের উপরে আসলে আপনি সেটা ব্যাক করবেন, ডাক্তারের উপরে আসে তো বোঝার বিষয়, যেখানে যাচ্ছে এখানে একটা নিয়ম আছে, একটা আদালত আছে, আপনার আদালতে আপনি বুঝেন, ওই নিয়মে চলতে হবে। আপনার বোঝার আদালত রাখতে হবে। এগুলো শুরু থেকেই কথা বলে আসছে, এখন শুনছে, এখন ওই বার্তায় হয়ে গেছে। আল্লাহ বোঝার আদালত রাখতে হবে। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হও, ভক্ত ভক্ত হইতে শিখো, নিজের ভিতরে দয়া আনো, মসজিদের প্রতি মায়া বাড়াও, নামাজের প্রতি মায়া বাড়াও, মানুষের প্রতি মায়া বাড়াও, কোরআনের প্রতি মায়া বাড়াও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের
গেলেই গুণান্বিত হব। তাহলে আজকে আলোচনা যতখানি করলাম তাওহীদ এবং সিফাতে কাউকে শিরক করা যাবে। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আর কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই ইবাদতের উপযুক্ত নেই। আর সিফাত যত গুণাবলী আছে সমস্ত গুণ তো একবারে বলা সম্ভব না। যত গুণ আছে ৯৯টা গুণের কথা বললাম, মুখস্থ করে অর্থ রাখবেন, জানেন ওই গুণগুলো নিজের ভিতরে আনার চেষ্টা করতে হবে। ওই গুণে গুণান্বিত হইলেই পরে পরিণত মুসলমান হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিণত মুসলমান হওয়ার তৌফিক দান করেন, একত্ববাদে বিশ্বাস করার তৌফিক দান করেন, সিফাতে শিরক না করার তৌফিক আমাদের সকলকে দান করেন, মসজিদের সকল নিয়ম কানুন মেনে চলার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা মনে রাখবেন, আপনার দিনের মধ্যে লিখে রাখবেন, যদি আপনার মনে না থাকে কাগজে লিখে বুকে টানায় রাখবেন, মসজিদে যাইতেছি আল্লাহর ঘরে যাইতেছি আমি কিছুই না। মসজিদে যাইতেছি আল্লাহর ঘরে যাচ্ছি আমি কিছুই না। মনে থাকবে, পৃথিবীর যে প্রান্তে যে মসজিদে যাবেন মনে রাখবেন আমি মসজিদের ভিতরে কিছুই না, বাকিটা আমি সব কিছু। কিন্তু মসজিদের ভিতরে কি না? কথা বলেন কি না? বলেন মসজিদের ভিতরে আমি নেতা না, আমি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, ব্যারিস্টার না, আমি বড় লোক না, আমি সভাপতি না, আমি সেক্রেটারি না, আমি কিছুই না। মসজিদের ভিতরে আমি কি? আল্লাহর বান্দা। মনে থাকবে, এটা যদি মনে ধরে আসতে পারেন নামাজ হবে। অন্যথায় নামাজ নিয়ে আপনার প্রশ্ন থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।